action. Reaction to বিনা বেতনে 40 বছর ধরে বারবার আমাদেরকে প্রেস ক্লাবে আসতে হয়। বারবার ফ্যাসিস্ট সরকার হাসিনা আমাদেরকে মৌখিক আশ্বাস দিয়ে পুলিশ দিয়ে পিটিয়ে গরম পানিতে উঠিয়ে দিয়েছে। আজও সেই একই ঘটনা ঘটিয়েছে আমার সাথে। শিক্ষকের উপরে হামলা কেন? ইন্টারিম জবাব দে, প্রশাসন জবাব দে। শিক্ষকের উপরে হামলা কেন? ইন্টারিম জবাব দে। আমাদের দুঃখ 40 বছরের দুঃখ বেদনার কথা বলবো। প্রাইমারি শিক্ষা নাই, আমরা স্বতন্ত্র একটাই মাদ্রাসার শিক্ষকরা একই কারিকুলামে পাঠদান করে যাচ্ছি, অথচ বিনা বেতনে 40 বছর ধরে বারবার আমাদেরকে প্রেস ক্লাবে আসতে হয়। বারবার ফ্যাসিস্ট সরকার হাসিনা আমাদেরকে মৌখিক আশ্বাস দিয়ে পুলিশ দিয়ে পিটিয়ে গরম পানিতে উঠিয়ে দিয়েছে। আজও সেই একই ঘটনা ঘটিয়েছে আমার সাথে। আমার পুলিশ প্রশাসনিক ভাইদেরকে আমি বলেছিলাম, তোমরা আমার সন্তানের সমতুল্য। আমি সেই 24-এ গণ উত্থানে 36 দিন তোমাদের সাথে আন্দোলন অংশগ্রহণকারী একজন মা। আমার ছেলে মেয়ে এই ঢাকা বদরুন্নেসা কলেজে আমার মেয়ে পড়ে, লালবাগ কলেজ থেকে আমার ছেলে মিছিল নিয়ে বের হয়, ইট কালপেটে ঢাকা মেডিকেলে ভর্তি থাকে। আমি সেই একজন মা। আমি আজও স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষক হিসেবে আমার দাবি একটাই, আমার স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণ যাতে সফল হয়। আপনারা সকলে আমাদের পাশে থাকবেন। এ পর্যন্ত যত দাবি আদায় হয়েছে আমার সাংবাদিক ভাইদের সংবাদ দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার মাধ্যমে সফল হয়েছে। তাই আমি আশা রাখি আপনারা প্রিন্ট মিডিয়ার সকল ভাইয়েরা, ঢাকা ভার্সিটি, আপনারা আমার সন্তান সমান, হয়তো আমাকে দেখে বুঝতে পারছেন না, আমি আপনাদের মায়ের বয়সী হয়েও আজ রাজপথে আমাকে পুলিশের হাতে লাঠিচার্জ, পিটানি, দমকা দিয়ে, পানি দিয়ে আমাকে ধাক্কা দিয়ে কয়েকবার ফেলে দেওয়া হয়েছে। আমি আজকে জানতে চাই উপশিক্ষা উপদেষ্টা মন্ত্রীর কাছে, কেন শিক্ষকের উপর এই অত্যাচার? আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে গেছি। আমার কোনো শিক্ষক শিক্ষক ভাইয়েরা কখনো আমরা অন্যায় করিনি, কোনো ভাঙচুর করিনি, কোনো কিছুই করিনি, কিন্তু আমাদেরকে এই অত্যাচার শিক্ষক হয়েছে। মিডিয়ার ভাইয়েরা আপনারা জানেন, এইখানে আজকে সারা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলা থেকে শিক্ষকেরা এসেছেন। আপনাদের কি শুধু একটা কষ্টের কথা জানাই, শিক্ষকদের পক্ষে দাঁড়িয়েছে। আগামীকাল যদি আমার হিন্দু ভাইদের উপর আক্রমণ হয়, আমরা তাদের পক্ষে দাঁড়াবো। নতুন বাংলাদেশের ট্যাগের ন্যারেটিভের সিডিআই সিডিআই সিডিআই, আপনারা সিডিআই এর মানে বুঝে নেবেন। ভাইরা আমাদের ভাইরা তাদের পক্ষ কথা বলবে, আমরা আজকে কিছু বলবো না। সর্বশেষে আমাদের দাবি জানাবো, সংগ্রামী ভাই ও বন্ধুরা, দীর্ঘ বছরের পর বছর যেই ভাই বোনেরা এমন অবহেলিত জীবন যাপন করছে, অনেকের সংসার পর্যন্ত ভেঙে গেছে, আপনারা জানেন। সুতরাং তারা তাদের মর্মবেদনা বলবে, এরপরে মশাল মিছিল নিয়ে আমরা শাহবাগ অভিমুখে তাদের সমাবেশে